তেলে ভেজে অল্প সময়ে যদি অনেকগুলো ডোনাট বল তৈরি করে নেওয়া যায় তাহলে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো। আর নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে। আর এই ডোনাট বলগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন প্লিজ। ডোনাট তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, 1 চিমটি লবণ আর 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি উষ্ণ গরম দুধ দিয়েছি, এতে করে ইস্টটা কিন্তু খুব সহজে অ্যাক্টিভ হয়ে যায়। তবে দুধের পরিবর্তে এখানে পানি দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আমি একটা ডো রেডি করে নেব। তবে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। একদম স্মুথলিভাবে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না। আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়েও দিতে পারেন। ডিমটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আমি এখানে ব্যানানা ফ্লেভারের ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তবে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন, এটা একেবারেই রুচিসম্মত। আর আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে এটা আসলে কতটা ঘন বা পাতলা হয়েছে। তো এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। তো ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পর। তো দেখতে পাচ্ছেন এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে। তো এখন আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভালো ইস্ট হলে কিন্তু এটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। তো এদিকে ডোনাটগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিচ্ছি। তো যে চামচের মধ্যে আমি ডোনাটগুলো তৈরি করব, চামচটাও কিন্তু তেলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রেখে দিয়েছিলাম যেন ভালো করে গরম হয়ে যায়। তাহলে ডোনাটগুলো দেওয়ার সাথে কিন্তু সহজেই উঠে যাবে। আর এভাবে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে আমি এটাকে তেলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখবো। প্রাথমিক অবস্থায় একটু দেখা যায় কি উঠতে চায় না। তবে 2-3টা তৈরি করা হয়ে গেলে তখন দেখবেন যে ইজিলি এগুলা উঠে আসতেছে। একদিকে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আরেকদিকে কিন্তু এগুলাকে উল্টে দিতে হবে, কারণ এটা কিন্তু খুব দ্রুত কালার চলে আসে। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে এখন কিন্তু আমি একদম লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এটা খুব দ্রুত একটা কালার চলে আসে। তো সুন্দর একটা কালার যখন হয়ে যাবে তখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি অনেকগুলো অলরেডি তৈরি করে নিয়েছি, তো আবারও আমি তৈরি করে নিচ্ছি। প্রাথমিক অবস্থায় তৈরি করলে দেখা যায় কি খুব দ্রুত চামচ থেকে বের হতে চায় না। বেশ কয়েকটা যখন আপনি তৈরি করে নেবেন তখন দেখবেন যে চামচে দেওয়ার সাথে সাথেই ওটা চামচ থেকে নেমে আসবে। আর এটা তৈরি করতে শুধু ভালো লাগে কারণ এত বেশি ফুলকো হয় আর এত বেশি পারফেক্ট হয়। অল্প সময়ে কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। তো অনেকগুলো কিন্তু অলরেডি খাওয়াও হয়ে গিয়েছে, কারণ এটা কিন্তু অনেক বেশি সফট। একদম মনে হবে যেন আপনি একটা পাউরুটি খাচ্ছেন, আর অনেক বেশি সুস্বাদু। আর এই ডোনাট বলগুলো যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।